দেখো, যে জিনিসটাকে বিক্রি করলে দর পাওয়া যাবে, মানে ভালো দাম পাওয়া যাবে, মানুষ তো সেই জিনিসটাকে বিক্রি করবে। ঠিক যেমন সোনা, রূপো, ডায়মন্ড, এই সমস্ত জিনিস। রূপোর দাম সোনার দামের থেকে বেশ কিছুটা কম। তাহলে কি মানুষ সোনাটার দিকে বেশি ঝোঁকে, যে সোনার জিনিসটা বিক্রি করব, আমার টাকার দরকার, আমি বেশি টাকা পাবো, আমি ডায়মন্ডটা আরও বেশি পাবো। এই যে ভাগ ভাগ করাটা, তো মানুষ তো তেমন লোককে বিক্রি করলেই সে, বা সে তেমন জিনিস বিক্রি করলে তবেই তো টাকাটা পায়। ঠিক সেই রকম টিনা হচ্ছে আমাদের খাঁটি ডায়মন্ড। দেখো, বেচুর পার্টিরা যারা বেচুকে সাপোর্ট করে, মানে বেচু চাটারা, বেচুর কিস্তিবাজ দিদিরা, টিনাকে বিক্রি করে কম টাকা ইনকাম করলো, চ্যানেলটাকে কম গ্রো করলো। 1.5 বছর ইউটিউবে, 1.5টা বছর ধরে একটা কন্ট্রোভার্সি এতটা স্থায়ী বা এতটা কি বলবো, মানে লং টার্ম হিসেবে চলছে, বা ইলাস্টিসিটি এর মানে দিন দিন বেড়েই চলেছে। মানে সেই কি বলবো, ওই যে যেমন ডিডি গেঞ্জির অ্যাড দেওয়া হয়, চোখ বন্ধ করে ভরসা করতে পারো, ঠিক সেরকম বেচুর কন্ট্রোভার্সি, বেচু টিনার কন্ট্রোভার্সিটা বহু লং টার্ম, মানে ভালো রকম টানবে, এটা তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে যারা আমাদের টিনাকে বিক্রি করে যারা খাচ্ছে, মানে বেচুর পার্টিরা, বেচুর কিস্তিবাজ দিদিরা টিনাকে বিক্রি করে খাচ্ছে, ভাই টিনার মধ্যে কিছু তো জিনিস আছে যার জন্য টিনাকে বিক্রি করে তারা খাচ্ছে এবং তাদের ইনকামটা বেশি হচ্ছে, পরিষ্কার কথা। আর আমরা যারা টিনাকে সাপোর্ট করি, বা উল্টো দিকে বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করি, বেচু বিক্রি করে খাই, ভাই আছেটা কি? 8 ফেল। তোমরা বলো 8 পাস, আমার তো মনে হয় 8 ফেল। 8 যদি পাস করতো তাহলে মানুষ 9-এ উঠে পড়ে, কিন্তু 8 ফেল করলে তখন আর পড়ার ইচ্ছাটাই থাকে না, যে 8টাই ফেল করে গেলাম, 9-এ উঠতে পারলাম না, দূর পড়া ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে সেটা। তো ভাই কিছু তো আছে টিনার মধ্যে। আর এই কথাটা দাল্লি কালকে চিল্লিয়ে চিল্লিয়ে লাইভে বসে বলছিল, কাকে যেন একটা বলছিল। আমি সেই সময় ফোনটা খুলেছি, তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে শুনলাম, দেখি এ তো ভূতের মুখে রাম নাম। কি বলছে? বলছে নাকি ভাইয়ের সাথে এখন যে আহ, মানে ঘুমোচ্ছে আর কি, তো তার কথা বলছে আর কি, যে আহ, এই তো টিনার তো একটা লেভেল আছে, মানে আমাদের টিনার একটা লেভেল আছে, বাট এ পাতে দেওয়া যায় না, জঘন্য যাচ্ছে তাই। বলছে কি না, ওই ভাইয়ের এখন যে বান্ধবী, তার নাকি আম, ডান হাত বাঁ হাতের দরকার নেই, তার মাঝের হাতের দরকার। আবার ভালো করে দেখিয়ে দিল, ডান হাত, বাম হাত, মাঝের হাতের দরকার, মাঝের হাত, বলে হা হা করে হাসি দিল দাল্লি। তার মানে তোমরা কি বুঝলে? দাল্লি মাঝের হাত বোঝাতে কি বোঝাতে চেয়েছে বুঝতে পারছো? যখন মাঝের হাত দরকার সে তখন তার, মানে হচ্ছে এই বান্ধবীর তখন তার। তাহলে বুঝতে পারছো তোমরা, দাল্লি এই কথাটা বলল। হ্যাঁ, আমি ডাউনলোড করে রেখেছি বেশ কিছুটা অংশ, ভালোভাবে স্ক্রিন রেকর্ড করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি, সব রেখেছি। দাল্লি আবার যদি পরে যদি আবার বলে, অস্বীকার করে যে না, দাল্লি যদি আবার আমার নামে কেস করে দেয়, সেই জন্য আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ব্যাপার হচ্ছে দাল্লিও কিন্তু ভালো করে বুঝতে পেরেছে যে টিনা হচ্ছে আমাদের খাঁটি ডায়মন্ড, না হলে বলো না, দাল্লি ঘর দোর সংসার, দাল্লির অসুস্থ বরকে ছেড়ে দিয়ে কম ওখানে পড়ে থাকতো, পাতানো বাপের বাড়িতে পড়ে থাকতো? ভাই কিছু তো মধু আছে, হ্যাঁ, কিছু তো মধু আছে। এই তো দাল্লি আজকে বলছে, আমার শরীর, আমার কি এটা মেশিন? অবভিয়াসলি এটা একটা মেশিন। আমি যদি প্রচুর খাটাই, কোনো একটা সময় তো মেশিন খারাপ হয়ে যেতে পারে, মানে আমাদের শরীর, কথাটা ঠিক, যে আমাদের শরীরও একটা মেশিন। যদি অতিরিক্ত আমরা এর উপর অত্যাচার করি, তাহলে কিন্তু এটা অকেজো হয়ে যাবে, কোনো রোগ নারী ধরে ফেলবে শক্ত করে। তো ঠিক সেই রকম, মানে কি, এখানে ইউটিউবে দাল্লি এখন রেস্ট নিচ্ছে, দাল্লির ইচ্ছা হচ্ছে চা খাচ্ছে, দাল্লির ইচ্ছা হচ্ছে বিস্কিট খাচ্ছে, দাল্লির ইচ্ছা হচ্ছে একটা করে ভিডিও দিচ্ছে, যখন ইচ্ছা হবে দুটো করে দেবে। তার মানে দাল্লি ইনকামটা ভালো রকম করে নিয়েছে। ইউটিউবে কোনো মানে চু চা এসে যখন এত গরম দেখাবে, এত দেমাগ দেখাবে, তার মানে বুঝতে হবে যে ভালোই মাল্লু ইনকাম করে নিয়েছে। এখন যদি 10 দিন কেন, 10 মাসও যদি ঘুমিয়ে কাটায়, সেই কোন প্রাণীর সাথে তুলনা করা হয়, পিঁপড়ে না কার সাথে তুলনা করা হয়, আমি ভুলে গেছি, যে গো শীত ঘুম দেয়, ওই সাপ টাপ সবের ক্ষেত্রে কথাই বলছি। তো এরা সারা বছরে সঞ্চয় করে করে বেড়ায়, পিঁপড়েও তাই, শীতকালে দেখবে মাটির তলায় থাকে। তো মোটামুটি পুরো শীতকালটা শীত ঘুম দিয়ে যায়। আমাদের দাল্লিরও সে একই অবস্থা।
তার মানে আমাদের টিনার মধ্যে কিছু তো কোয়ালিটি আছে, যার জন্য উম, এই টিনাকে বিক্রি করে দাল্লি মালামাল হয়ে গেছে। আর আমরা টিনাকে সাপোর্ট করে বেচুর এগেনস্টে যারা ভিডিও করি, বেচুর মানে কন্ট্রোভার্সি করি বা ভিডিও করি, যাই বলো না কেন, আমাদের কটা করে ভিউজ হয়? কারণ ভাই পরিষ্কার কথা, একটা 8 ফেল, তাকে ভাঙিয়ে আমরা কতটুকু পাবো? ভাই এটা তো বোঝার চেষ্টা করো। ডায়মন্ড আর ওই কি বলে ওটাকে, ওই নুড়ি পাথর কি কাজে লাগে? কিছুই তো কাজে লাগে না। পায়ে লাগলে মানুষ ছুঁড়ে বাইরে ফেলে দেয়। যে বাবা, হাঁটতে চলতে গেলেও যদি জুতোর সামনেও লাগে, মানে পায়ের বুড়ো আঙুলেও লাগে, হোঁচট খেয়ে যাই আমরা, পড়ে যাই, বা গোটা নখটা উঠে যেতে পারে, সার্জারি করাতে হতে পারে, তখন মানুষ ধরে ছুঁড়ে ফেলে দেয়, এরকমভাবে তুলে উপরে ফেলে দেয়। তো ঘটনা হচ্ছে এটা। এই যে দাল্লি এখন বলছে না, যে দাল্লি কিন্তু মন মন ভালো করে বুঝতে পেরে গেছে, খুব ভালো করে দাল্লি বুঝতে পেরে গেছে যে দেখো, সময় তো মানুষকে বুঝিয়ে দেয়ই। আর সারা জীবন আমে দুধে মিশে যায়, আটি গড়াগড়ি যায়, এটা স্বাভাবিক, এটা নতুন কিছু নয়। সেটা নাটক হোক বা সত্যিকারের হোক, বা কারো চাপে পড়ে হোক, বা কোনো কনস্পিরেসি করে হোক, আমাদের জানার দরকার নেই। আমরা এইটুকু জানি যে এইট ফেলকে লুডোর ছক্কার মতো ব্যবহার করে ভালো রকম ইনকাম করে নিয়েছে, ভালো রকম। আর দেখো, আমি ভুল বলেছি, আমি যাকে সাপোর্ট করে এসেছি মানুষটা ভুল, বা আমি যাকে সাপোর্ট করে এসেছি মানুষটা ফ্রড, ফালতু, মানে আসলেই এই রকম, এটা বলার জন্য বীভৎস মেরুদণ্ডের জোর থাকতে হয়। দুভাবে নাক দেখানো যায়, একটা পরিষ্কার এটা নাক, এটা বলার মতো মেরুদণ্ড থাকতে হয়। আবার এক একজন থাকে দেখবে, এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে 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 মোটামুটি 3 কিলোমিটার ঘুরে এসে এইখানটায় হচ্ছে নাক। দেখবে বাইরে তোমরা কোনো জায়গায় ঘুরতে গেলে দেখবে কিছু কিছু ট্যাক্সি, কোনো কোনো জায়গায় অটো, এইসবগুলো না, মানে অটোওয়ালারা, ট্যাক্সিওয়ালারা যারা বদমাইশ হয়, তারা কী করবে বলো তো, টাকা নেবার জন্য বহুত ঘুরে 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 যাবে। পরে জানতে পারবে, ও মা, এই তো 5 মিনিটের সামনে, 2 মিনিটে হাতে স্টেশন থেকে আমার রুমটা ছিল, আমাকে কত ঘুরি ঘুরি নিয়ে গেল 1 ঘন্টা ধরে, টাকাটা নিয়ে নিল। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব কাজ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, যারা বেচুকে সাপোর্ট করে। আর একটা কথা, নতুন এই কথাটা আজকে দেখলাম দাল্লি বলছে যে ক্লিক বেটের কথা বলছে আর কি। আচ্ছা, সত্যিই যদি এইরকম করার থাকতো, টিনা তো সারাটা বছর, মানে আজকে 1.5 বছর, কম সময় তো নয়, আজকে টিনা কি পারতো না টিনার এই বেচুকে বিক্রি করতে, বেচুর মাকে বাবাকে বিক্রি করতে? 5 বছর কি হয়েছে সেটা তো টিনা আজও বলেনি। আজকে যদি টিনা হাউমাউ করে কাঁদতো, আমি নির্যাতিতা, হায় আমি শোষিতা, হায় আমার সাথে এই অত্যাচার হয়েছে, হায় অবলা নারী, অবলা নারী, অবলা প্রাণী, বাট একদিনও করেছে? করেনি। আমি তো একটা কথাই বলি, আমার বাড়ির চুরি হলে আমি কোথায় যাব? থানায় যাব, তাই তো? আমি থানাতে যাব, কারণ আমি এই দেশের নাগরিক, আমি এই রাজ্যের একজন, মানে কি বলবো, আমি রাজ্যবাসী, আমার কিছু দায়রা আছে, বা আমাদের হাতে কিছু মানে কি বলবো, আজকাল হেল্পলাইন বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায়, মানে সব রকম সুবিধে আছে। তাহলে আমার যেটা যে সময় করণীয়, আমি যদি অত্যাচারিত হয়ে থাকি, আমাকে যদি ঘর থেকে বার করে দেওয়া হয়, আমাকে নিয়ে যদি খেলা হয়, আমার ঠিক জায়গায় যাবার দরকার, নাকি আমি সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে বিক্রি করতে বসবো? তাই তো? তাহলে সেই যে ঘটনাটা, তো এই যে ব্যাপারটা, তো টিনা কোথায় বলেছিল? পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিল, যার জন্যই তো পুলিশের হেফাজতে থেকে, হেফাজত বললে ভুল হবে, পুলিশের প্রোটেকশনের মাধ্যমে থেকে কি করেছিল? রিকভারি করেছিল, মাল রিকভারি করেছিল। কেন বেচু দাঁত ফোটাতে পারেনি কেন? কিসের জন্য? বেচু তো ওখানেই অবজেকশন দিতে পারতো, কারণ বেচু জানে যে এটা পুলিশ প্রোটেকশনের মাধ্যমে এবং রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তবে কিন্তু এই কাজটা হচ্ছে, যেটা পুলিশের আওতায়। ভাই আমার যেটা অধিকার আমি তো সেটা করবই, পরিষ্কার কথা। নাকি আমি পায়ে পা দিয়ে ঝগড়া করব? এর জন্য একটা স্টেটাস লাগে, লেভেল লাগে। স্টেটাস লেভেল মানে এই না যে বেচুর হচ্ছে অট্টালিকা রাজপ্রাসাদ, আর টিনার হচ্ছে তোমার কি বলে, রং না করা একটা মানে ইটের গাঁথুনি দেওয়া বাড়ি, এখনও সেটা প্লাস্টার হয়নি, সেই জিনিসটা তো নয়। স্টেটাস লেভেল মানে হচ্ছে মা বাবার একটা শিক্ষা থাকে,
আজকে টিনার মা বাবার যদি শিক্ষা সেরকমই থাকতো না, তাহলে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা মুহূর্তে বেচুকে বিক্রি করে করে, বেচুর মা বাবাকে বিক্রি করে করে, আর বাচ্চাটাকে টেনে তুলে নিয়ে এসে বেচুকে আচ্ছা ধোলাই আচ্ছা শিক্ষা দিতে পারতো। মানে রাম ধোলাই রাম শিক্ষা যাকে বলে। কেন? বাচ্চাটাই তো হচ্ছে তুরুপের তাস, দিতে পারতো, কিন্তু টিনা করেইনি। সেই কিভাবে লড়ছে বাচ্চাকে নেবে বলে? আইনের মাধ্যমে লড়ছে। ও সো কিউট। আর আমাদের টিনাকে নিয়ে কত কথা বলছে। ভাই টিনার মধ্যে কিছু তো আছে। আজকে টিনার নিজের স্বামী বেচু সেই প্রত্যেকটা ভিডিওতে টিনাকে রামপাট বিক্রি করে খেয়ে এসেছে। ভাই মেয়েটার মধ্যে কিছু তো আছে। বললাম না, খাঁটি হীরা, খাঁটি হীরা। আজকে দেখো না, একটা মেয়ে কোথায় লুকিয়ে ভিডিও করছে, কার বাড়িতে আছে, কোন ঘরে আছে, একই রুমের মধ্যে মুখ লুকিয়ে থাকে কারা? কারা মুখ লুকিয়ে থাকে? মুখ লুকিয়ে কি কাজ করা হয় আমরা সবাই জানি তো। যখন পুলিশ স্টেশন থেকে মানে গাড়ি এসে তুলে নিয়ে যায়, কোন কোন কাজে, কোন কোন ক্ষেত্রে মুখ লুকিয়ে মুখকে বেঁধে নিয়ে যাওয়া হয়, কীরকম ধরনের কাজে? আজকে যদি আমি ভালো কাজ করি, আমি মাথা উঁচু করে থাকবো, কোথায় আছি আমি জায়গা দেখাবো, আমি সব কিছু করবো। আমাকে শুধু হাত দেখানো, পা দেখানো, একটা প্লাজো দেখানো, এই মেহেন্দি দেখানো, একটা লোকের ঘরের মধ্যে একটুখানি ভিডিও করছি সামান্য, পুরোপুরিভাবেও ক্যাপচার করতে পারছি না, তাই তো? মানে ভিডিওটা যে আপলোড করবো, ইউটিউব স্ট্রাকচারও দিতে পারছি না ঠিকঠাক। হোয়াট এভার, তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে মুখ লুকিয়ে থাকতে হচ্ছে, তাই তো? আর আমাদের টিনা মাথা উঁচু করে বাঁচছে, স্বাভাবিক ব্যাপার। এবার কালকে দেখলাম দাল্লি বলছে, আমাদের টিনাকে নিয়ে দাল্লি বলছে যে তোমার কি বলে, টিনা নাকি ভেবেছে যে সত্যিই তো তাই, টিনার দ্বারা ওয়াইটিতে আর কিছু হবে না, ওই জন্য টিনা বিজনেস খুলছে। সত্যিই তাই? এই যে সৌহার্দ্য, অর্পি, এরা তো অনেক কিছু ইয়ে করলো, তোমার কি বলে শোরুম খুললো, তোমার কি বলে শাড়ি শোরুম খুললো, তারপরে তোমার এদিকে রেস্টুরেন্ট খুললো, তারপরে তোমার কেউ শাড়ির বিজনেস করছে, কেউ এই করছে, কেউ ওই করছে। তাহলে সবাই তাহলে জানে যে তাদের রোজগার ওয়াইটি থেকে হবে না। রোজগার করতে গেলে গতর লাগে, রোজগার করতে গেলে কুঁড়ে হলে রোজগার হয় না, অলস হলে রোজগার হয় না। মায়ের গতরে, বাপের গতরে, লোকের গতরে খাবো দাবো ঘুমোবো করলে রোজগার হয় না। রোজগার করতে গেলে খাটতে হয়, ইচ্ছা শক্তি থাকতে হয়। আর যেটা নেই বলেই তো বেচু খুব সহজে একটা পুরুষ মানুষ হয়ে বউ বিক্রি করে খেতে হলো। তার উদাহরণ হচ্ছে বেচুর প্রত্যেকটা ভিডিও। ওই যে বললাম না, আমার ছেলে আরও এই এই জেনারেশনে যারা আমাদের ছেলেদের মতো যারা জেনারেশন আর কি, এই জেনারেশনের ছেলেরা বলবে বেচুকে বলবে বউ বেচা কাকু। বউ বেচা কাকু? ও কাকু তুমি বউ বেচা কাকু না, তুমি বউ বেচা কাকু না, তুমি বউ বিক্রি করা কাকু না? কারণ তারা তো ইউটিউব খুললেই দেখতে পাবে কাকু কি করছে ভিডিও, বউ বিক্রি করতে। এই তো হচ্ছে ব্যাপার। তো ইনকাম করতে গেলেও এটা লাগে বড়দের, মানে কঠোর পরিশ্রম করতে হয়, তাই তো? দাল্লি সংসার দেখায়, দাল্লি কত রকম কি দেখায়, দাল্লির ভিডিও থেকে দেখেছি, দাল্লির লাইভ থেকে দেখেছি। দাল্লির বর মানে আমাদের দাদা কত কষ্ট পাচ্ছেন শ্বাসকষ্টে, আর দাল্লি এত কষ্ট, দাল্লির এত দুঃখ, ড্রাইভারের পাশে বসে বসে লাইভ করতে করতে যাচ্ছে। দাল্লির কাছে বরের জীবনের আগে হচ্ছে লাইভ করা, কারণ দাল্লির দায়িত্ব নিয়েছে ভাইয়ের। তাই তাহলে স্মৃতির সিঁদুরের দায়িত্বটা কে নেবে? স্ত্রীর তো নেবার কর্তব্য। কিছু কিছু থাকে ঘর জ্বলুনে পট ঢলানে, কিছু কিছু থাকে। আজকে আমার বাড়িতে ক্রাইসিস হলে আমি নিশ্চয়ই ইউটিউব খুলে সোশ্যাল মিডিয়াতে সঙ্গে সঙ্গে তোমার কি বলে যেটা চলছে সেই নিয়ে ভিডিও করতে বসবো না। আমার ক্রাইসিসটা আমার বাড়ির আগে, আমার পরিবার আগে। আর আমার ইউটিউবের পরিবার তারা বুঝবে, তারা বুঝবে যে হ্যাঁ আমার পরিবারের, আমার নিজের এই পরিবারটাকে সামলে আমি ওই পরিবারের মানুষগুলোকে ঠিক সময় ভালোবাসা দিতে যাব। আসলে এই ধরনের মহিলারা না পারে সংসার করতে, না পারে এদের পরিবারের কোনো মানুষের সাথে সংসার করতে, এরা একা থেকেও নিজেদের সংসার করতে পারে না। এমনকি নিজের ছেলে মেয়ে তাদেরকেও ঠিক শিক্ষা দিতে পারে না। আজকে দাল্লির ছেলের ভিডিও দেখে আমরা দেখেছি যে তাকেও কিন্তু বাইরে থাকতে হয়। আজকে একটা ছেলে, একটা ছেলের বউ সব নিয়ে সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করতে পারত। দাল্লির ঘরে রুমের অভাব, ঘরের অভাব না, ঠিক আছে? পাবলিক সব বোঝে, আমি বলছি না কোনো কিছু,
সে দাল্লির ছেলে মেয়ে যথেষ্ট ভালো, দাল্লির বৌমাও যথেষ্ট ভালো, অবভিয়াসলি ভালো। যতই হোক দাল্লির বরের রক্ত তো ওদের শরীরে বইছে, দাল্লির রক্ত না হয় দাল্লির রক্তটা বোধহয় কম পেয়েছে, মানে আমাদের দাদার রক্ত পেয়েছে, সেই জন্য ছেলে মেয়েগুলো মানুষ হয়েছে, অবশ্যই ভালো মানুষ হচ্ছে। যাক, ঘটনা হচ্ছে কি বলো তো, তুমি খারাপ কাজ করলে এই জন্মেই এই সময়ই তোমাকে সব কিছু দেখে যেতে হবে। এই যে তোমার কর্ম, এই যে একটা ছেলের বউ থাকতে দাল্লি ঘর করতে পারে না, ছেলের বউকে নিয়ে সংসারে থাকতে পারে না, এর থেকে বড় কষ্ট কিচ্ছু নেই, এর থেকে বড় অপমান, এর থেকে বড় লজ্জা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কথায় বলে যদি হই সুজন তো তেঁতুল পাতায় নজন, বুঝলে? কত ঘরে কুটির, খড়ের ছাউনি, কত টিনের সেট, দেখো ছেলে বউ নিয়ে শ্বশুর শাশুড়ি ঠিক সংসার করছে। আজকে দাল্লির কাছে অজুহাতের ওপর অজুহাত। অতিথি হয়ে যাওয়া আর ছেলে বউ অতিথি হয়ে আসা, এই দুটো অনেক অনেক ফারাক। আমি কিন্তু আবারও বলছি, ওর ছেলের বউকে আমি খুব ভালোবাসি, কারণ ছেলেটিও খুব ভদ্র, খুব সুন্দর কথা বলে, আর বউটিও খুব, আর দাল্লির মেয়েটা সত্যি খুব ভালো। এবার তোমরা বলবে যে দাল্লির মেয়ে এই ড্রেস পরে, দেখো সে তার মা তাকে যেভাবে শেখাবে, দাল্লি মেয়ে নাচে, দাল্লি ক্যামেরা ধরে দেয়, ফোকাসটা দাল্লি করে, সেটা তো মেয়েটার কোনো দোষ নেই। আমি ক্যামেরার ফোকাসটা যে জায়গায় রাখবো সেটাই দেখা যাবে। আমি যদি ভদ্রভাবে ফোকাসটা রাখি ঠিকভাবে থাকবে। আমি মা হয়ে আমি যদি বলে দিই, বাবু আমি ক্যামেরাটা ধরেছি, তুমি এখানটা চাপা দাও, এখানটা ঠিক করো, তুমি এটা একটু নামাও, তারপর আমি ক্যামেরাটা স্টার্ট করব, এটা কার বলার দায়িত্ব? আমাদের মায়েদের, তাই তো? এখানে দোষ আমি কেন বাচ্চাদের দেব? সেই দাল্লি গেছে টিনার সংসারে টিনার বিচার করতে, টিনাকে বিক্রি করতে গেছে। একটা সংসারী মহিলা কখনো পরের বাড়ির বউকে বিক্রি করবে না, কারণ সেও সংসারী, সেও সংসারী। আজকে আমি একটা মেয়েকে নিয়ে বলতে যাব, আমি কতটুকু জানি? হতে পারে যে মেয়েটা মিথ্যে কথা বলছে, হতেও পারে তার স্বামী মিথ্যে কথা বলছে, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে সব কিছু। ক্যামেরা নিয়ে গিয়েই আমি লড়ে পড়লাম, শুরু হয়ে গেলাম। কেন না, একটা এই সমাজে মেয়েরা হচ্ছে কি, ওই যে মেয়েরা যখন চৌকাঠ পেরোবে কোথায় যাবে, একেবারে চিতায় উঠবে স্বামীর ঘাড়ে করে, কাঁধে করে, চৌদলে উঠে। আর যদি একা একা বেরোয় তার মানে মেয়েটা নষ্ট, চরিত্রহীনা, অথবা স্বামী বাইরে বাইরে বার করে দিয়েছে। ভাই যা রটে তার কিছুটা তো বটে, মানে কিছুটা তো আছে। চলো বিক্রি করি এই সুযোগ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, লুটে পুটে নেব। টিনার জীবনটাও তাই হয়েছে। কোনো মা কোনো দিন, যার সন্তান থাকবে দুটো সন্তান, সে কোনো দিন এগিয়ে গিয়ে বলতে পারবে না যে তোর মা মারা গেছে, বেশ করেছে বলেছে, ভালো করেছে, ওইরকম মা থাকার থেকে না থাকা ভালো। আমি বলতে পারবো? আমার সাথে আমার চরম শত্রু হলেও আমি বলতে পারবো না, কারণ মায়ের মানে কি বলবো, মায়ের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমি এই মায়ের বিষয়ে কথা বলতে গেলে আমি ভাষা হারিয়ে ফেলি। মায়ের প্রক্সি কেউ দিতে পারে? দাল্লি মাঝখানে বউ বলেছিল না, আমি নিজের মতো করে মানুষ করব, তার মা বেঁচে আছে। দাল্লি বলছে নিজের মতো করে মানুষ করব। মানুষ কতটা নিচে নামলে তবেই কথাটা বলতে পারে? আজকে আমি একজন মহিলা, আমি একজন মা, আমি যাই বলো না কেন, মেয়েরা তো একটা সম্পর্কগুলো ভালো বোঝে। আজকে আমার উচিত কি হবে, কারুর বাড়িতে যদি অশান্তি লাগে, আমার বন্ধু বান্ধবী, আমার যা, আমার যাই বলো, যে কোনো সম্পর্কে বা পাশের বাড়ি, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয়, যদি একটা ছাড়কাটের ব্যাপার হয়ে থাকে, তখন কি করব? আমাদের গিয়ে কি করা উচিত? চেষ্টা করব আমরা সেই জায়গাটাকে জোড়া লাগাবার। বাকিটা তাদের ফাইনাল ডিসিশন। নাকি আমি ক্যামেরা অন করে তাকে বিক্রি করতে শুরু করে দিলাম? কি না ইউটিউব আমাদের দায়রা দিয়েছে, তার বলে এইভাবে একটা মেয়েকে চরিত্রহীন প্রমাণ করে, তাকে কলঙ্কিনী প্রমাণ করে, তাকে হাজারটা পুরুষের সাথে শুইয়ে, শুধু তাই নয়, তার মা বাবা দাদু ঠাকুমা, মানে যে আছে প্রত্যেকটা মানুষকে এত কিছু তো করে দেখালো, কিন্তু পারলো টিনার পরিবারে ভাঙন ধরাতে? টিনার বৌদির মাথা খাবার চেষ্টা হলো, টিনার মায়ের মাথা খাবার চেষ্টা হলো, টিনার দাদার মাথা খাবার চেষ্টা হলো না। শিক্ষা এমনই জিনিস, ভদ্র পরিবারের শিক্ষাটা এমনই জিনিস, এত সহজে তাদের ভিত টলানো যায় না। আর টিনা, প্রচণ্ড সহ্য ক্ষমতা ওই মেয়েটার, প্রচণ্ড সহ্য ক্ষমতা। কথাই আছে, রাখে হরিত মারে কে। ও যত সইবে ও তত রইবে। অনেক তো চেষ্টা হলো, কিছু হলো?
যে অ্যালিগেশন ওর নামে দেওয়া হয়েছিল, আজকে সেই অ্যালিগেশনে নিজের পার্টিরা আজকে এরা মুখ, মানে কি বলবো, এরা নিজেদেরকে স্বীকার করতে পারছে না যে আমরা বেচুর মতো ভুল মানুষকে সাপোর্ট করেছি, কারণ এতগুলো বছর লোকে গায়ে থুতু দেবে, নিজেদের গায়ে নিজেরা উপর থেকে থুতু ফেললে নিজেদের গায়ে পড়বে, এই ভেবে এরা স্বীকার করতে পারে না। আদারওয়াইজ কি হচ্ছে, টিনার তো জয় হবেই, ও প্রচুর সহ্য করছে, টিনা চুপ আছে, টিনা কিছুই বলছে না। বেচু নিজেই নিজের রং দেখিয়ে দিচ্ছে, বেচুর ভিউয়াররা নিজেরাই বেচুকে ছেড়ে চলে যাচ্ছে। এটা তো ঘটনা, এটা তো হবারই ছিল। বেচুর ভিডিওতে যেদিনকে মেয়ের গলা পাওয়া যায়, মেয়েকে দেখায়, কেউ ভিডিও করে দিচ্ছে, এই করে দিচ্ছে, ভিউজ হয়, আদারওয়াইজ বেচুর ভিডিওতে ভিউজ নেই। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এটাই যে আমরা বিক্রি করি সেই জিনিসকেই যে জিনিসের আমরা দাম পাবো। দাল্লি এতদিন টিনাকে বিক্রি করে আজকে নিজের জায়গাটা অ্যাচিভ করেছে, শুধুমাত্র আমাদের টিনাকে বিক্রি করে। তাও টিনাকে গাল দিয়েছে, তাও টিনাকে গালাগালি দিয়ে, নোংরা কথা বলে, এত কিছু করেও, তাতেও মানে টিনার দয়ায়, টিনার দেয়া ভিক্ষেতে আজকে দাল্লির এত উঁচুতে। আর আমরা একটা 8 ফেল, যার মধ্যে কোনো কোনো কোয়ালিটি নেই, জাস্ট 0 কোয়ালিটির মাল, তাকে বিক্রি করে আমাদের ভিউজ তো এরকম হবেই প্রত্যেকের। এ রুনাদি, সুতপা, হ্যানা ত্যানা, কতটুকু? সুতপা যেভাবে ভিডিও করে ও তো আরও ভিউজ হবার কথা, আর রুনাদি যেভাবে ভিডিও করে ওরা আরও ভিউজ হবার কথা। আমার তো ছেড়ে দাও, আমি তো ভিডিওই দিই না, সারাদিনে একটা ভিডিও দিই, আমি আর কত ভিউজ আশা করব? তো যাই বলো, যারা খাটে, এই যে মহুয়াদি, এরা সুজাতাদি, যারা খাটে তারপরেও ভিউজ কম কেন? কারণ আমরা কি বিক্রি করতে গেছি? বিক্রি করার জন্য একটা জিনিস থাকবে তো, যে পাবলিকের তোমার পছন্দ, বা এটা হচ্ছে সেরা, এটা সেরা সেরা ধন, যেটাকে নেবার জন্য পাবলিক ছটপট করবে। আসলে দাল্লি নিজেও মূর্খ, আর বেচুকে যারা সাপোর্ট করে তারা অ্যাকচুয়ালি এটাই। আর কি বলবো, নিজেরা নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে। যত গাড্ডা খুঁড়বে ওই গাড্ডায় নিজেকেই পড়তে হবে, নিজেদেরকেই পড়তে হবে। এটা হয়ে আসছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।